সাপ যখন কাউকে ছোবল মারে সাপের পাপ হয় না, কিন্তু আপনি যদি সাপকে পিটিয়ে মারেন আপনার পাপ হয়। আমি পড়াশুনো করেছি কি করেনি সেটা দেখা যাবে রেজাল্টের সময়। আমি পড়েছি, মিথ্যা কথা বলতেই পারি, ফাঁকি দিতেই পারি, কিন্তু রেজাল্ট বলবে আমি পড়েছি কিনা। আমরা ভালো ফলটার বেলায় নিই, কিন্তু খারাপ ফলের বেলায় ভগবানের উপর চাপাই, তা কিন্তু হবে না। যেমন তাল গাছ দিয়েছেন পরমপিতা, তাল গাছের আপনি তাল খেতে পারেন, তালের রস খেতে পারেন, কিন্তু যদি ওই তালের রসকে পচিয়ে, এই যে পচানো বুদ্ধি, এটা সবসময় শয়তানের। তাড়ি খেয়ে মাতালের মতো কোনো জায়গায় লম্ফঝম্প করা, সেটা কি ভগবানের দোষ? ভগবানের ইচ্ছা সব হয় ঠিকই, তার মানে কালকে থেকে এটা ভাববেন না চুরি চামারি, রাহাজানি, ধর্ষণ, পরের পিছনে কাঠি দেওয়া, অন্যকে মেরে খাওয়া, এগুলো সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। তার মায়া শক্তি, শয়তানের প্রভাব। কারণ ভগবান যেমন আছে শয়তানও আছে। শয়তান কিছুক্ষণের জন্য প্রভাবিত করতে পারে, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য, কিন্তু অনন্ত সময়ের জন্য নয়। ভগবানের নিজের যেমন স্বতন্ত্র ইচ্ছা আছে, তারই আমরা প্রতিরূপ। আমাদের বলে না যত্র জীব তত্র শিব, আমরাও তো ভগবানের একটা প্রতীক। আমরাও যে ভগবানের বাইরে কিছু নই, আমিও তো ভগবান, আপনিও ভগবান। ভগবান তো একটা এনার্জি, যেটা আমার মধ্যে তো অলরেডি আছে, কারণ আমরা পরমাত্মার অংশ। তো তার অংশ যখন আমাদের মধ্যে, তো ছোট ছোট ভগবান আছেই। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে। সব ভগবানের ইচ্ছায় হয়, সব আকাম কুকাম সব ভগবানের ইচ্ছায় হয়। আমরা কথায় কথায় বলি সব তার ইচ্ছায় হয়, হ্যাঁ সবই তার ইচ্ছায় হয়। আমি আকাম কুকাম করি তার ইচ্ছায়, পরের পিছনে কাঠি দিই তার ইচ্ছায়, অন্যের ক্ষতি করি তার ইচ্ছায়, সব তার ইচ্ছায় হয়। আমাদের দুটো স্বতন্ত্র বুদ্ধি দিয়েছেন, ঠিক এবং ভুল দুটোই আমার মধ্যে আছেন। আমাদের বুদ্ধি স্বতন্ত্র। ঈশ্বরের যেমন নিজের একটা ইচ্ছা আছে, আমাদেরও তেমনি নিজের একটা ইচ্ছা আছে। তবে হ্যাঁ, আমার ইচ্ছা আর তার ইচ্ছার মধ্যে পার্থক্য, যখন আমার ইচ্ছা তার ইচ্ছাকে পরিপূরণ করে তখন তার ইচ্ছা সব কিছু হয়। যখন আমার ইচ্ছা তার ইচ্ছাকে পরিপূর্ণ করে না, তখন শুধু তার ইচ্ছাই হয়, তখন আমার ইচ্ছায় কিছু হয় না। ঠাকুর রামকৃষ্ণদেব অমৃত কথা একদিন বলছেন, ঠাকুরকে একজন ভক্ত জিজ্ঞেস করেছিলেন, এই সংসারে সবকিছু কি হচ্ছে কি মানুষের ইচ্ছায় না ভগবানের ইচ্ছায়, কি রূপে জানা যায়? ঠাকুর কথাটি শুনে বলেছিলেন, মনে করো একজন কাশি যাবে বলে সমস্ত ঠিক করে বসে আছে, এমন সময় টেলিগ্রাম এলো যে তোমার ভাইয়ের অসুখ, যায় অবস্থা, তুমি যদি শীঘ্র আসো তো দেখা হতে পারে। সে তখন ছটফট করে তাড়াতাড়ি বাঁকুড়ায় চলে গেল, কাশি যাওয়া আর হলো না। এখন ভেবে দেখো কার ইচ্ছায় সবকিছু হয়। মানে বোঝাতে চাইলেন যে তুমি ঠিক করেছো কাশি যাবে, কিন্তু তোমার ভাইয়ের একটা টেলিগ্রাম এসছে, এখনই যায় অবস্থা, তুমি যদি আসো এখন তবে দেখা হবে, নাহলে সে মারা যাবে। তখন তুমি কি করবে? তাড়াতাড়ি করে সেখানে। ঠাকুর বাঁকুড়ার কথা বলেছে, সেখানে বাঁকুড়ার জায়গায় আমেরিকাও হতে পারে, কোনো ব্যাপার না। আগে তড়িঘড়ি সেখানে যাবেন যেখানে আপনার ভাই শেষ ইচ্ছা বা আপনার প্রিয় মানুষকে শেষবারের জন্য দেখবেন। আপনি চেয়েছিলেন কাশি যেতে, কিন্তু আপনার যাওয়া হলো না। মানে ভগবান না চাইলে সেটা হয় না। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই যে আমরা পরের পিছনে কাঠি দিই বা বিভিন্ন রকম আকাম কুকাম করি, এটাও কি তাহলে তার ইচ্ছায় হয়? ব্যাপারটা হচ্ছে যে তিনি আমাদের স্বতন্ত্র বুদ্ধি দান করেছেন, শুভ এবং অশুভ দুটোই আছে, এবং শুভ অশুভর মধ্যে আমি যেটাকে বিবেচনা করি আমি সেটা করতে পারি, কিন্তু আমি যেটা করছি সেটা যদি তার ইচ্ছার সাথে যুক্ত না, তখন সেটা মুক্ত হয় না। কেমন ভাবে? শ্রীকৃষ্ণ একদিন অর্জুনকে বলছে, হে অর্জুন, তুমি যেটা চাইছো তা তুমি কখনোই পাবে না, কিন্তু আমি যেটা বলছি তা যদি তুমি করো তাহলে তুমি যেটা চাইছো সেটা তুমি পাবে। আমরা নিজের ইচ্ছা মাফিক যখন তাকে ভজন করি তখন সেটা আমাদের পূর্ণ হয় না, কিন্তু যখন যেটা তিনি বলছেন সেটাকে মেনে নিয়ে যখন আমরা সেই কাজটা করি, তখন যেটা আমরা চাই সেটা তিনি তখন পূর্ণ করেন। তোমার কাজ হচ্ছে ক্ষত্রিয়, তোমার কাছে যুদ্ধ করা, কিন্তু অর্জুন সামনে দেখছেন যে তার
নিজের আত্মীয় স্বজনের সাথে যুদ্ধ করছেন না। এই যে বিজ্ঞের মতো কথা বলছেন যে আমার নিজেদেরকে মেরে আমি কি স্বর্গসুখ ভরব, এ তো সামান্য রাজসুখ, আমি স্বর্গসুখ পেলেও ছড়বো না। বলছে তুমি যে বোঝো এত বিজ্ঞের মতো কথা বলছো, এটা তো কেউই চিরকাল থাকবে না বা তোমার নয়, তুমি তাদের জন্য শোক করছো কেন? তুমি যদি কর্তব্য জ্ঞান না করো, নিষ্ক্রিয়ের মতন হেরে যাও বা মৃত্যুবরণ করো, তাহলে লোকে তোমাকে ধিক করবে। কিন্তু তুমি যদি বীরের মতো মনো, লোকে তোমাকে বাহবা দেবে বা তোমার কথা বলবে। মানী ব্যক্তির অযশ মৃত্যু হইতেও অধিক, মানে যিনি মানী ব্যক্তি সে যে তার যদি কোনো অপবাদ হয়, তার কাছে সেটা মৃত্যুর থেকেও বেশি কষ্টদায়ক। যেমন যারা চিটার হয়, যারা অন্যকে লাঞ্ছিত করে, তাদেরকে আপনি খারাপ কথা বলুন, যাই বলুন, যা ধরুন যাদের কোনো সম্মান নেই, তাদেরকে আপনি যা খুশি তাদের কিছু এসে যায় না। তাদের কাছে যে কোনো হেন তেন প্রকারে রোজগার, অর্থ রোজগার করতে হবে, টাকা আনতে হবে, ভালো খেতে হবে, ভালো পড়তে হবে, এটা তাদের কাজ। কিন্তু যাদের সম্মান আছে তাদের কাছে অল্প অর্থ হোক, কিন্তু সম্মানের সাথে খেতে পারি, সেটা সেটা চায়। যেন তেন প্রকারে আপনি সম্মানের অধিকারী হন। আমার মধ্যে শুভ এবং অশুভ দুটো বুদ্ধি দিয়েছেন, আমি দুটোর মধ্যে যে কোনো একটাকে প্রয়োগ করতে পারি। আপনি কারোর পিছনে কাঠি দিলেন, সব তো ভগবানের ইচ্ছা হয়, তাহলে আপনি যখন কাঠি দিচ্ছেন সেটাও ভগবানের ইচ্ছাতেই কাঠিটা দিচ্ছেন। তারপরে তার কাছ থেকে উদম প্রাণালি খাওয়াটাও ওটাও ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এই মেন্টালিটি নিয়ে যদি আপনি ভাবেন যে ভগবানের ইচ্ছায় সব হচ্ছে, তাহলে কোনো প্রবলেম নেই। কিন্তু কাঠি দিচ্ছি আমি ভগবানের ইচ্ছায়, আর প্যাদানি যখন আমি খাচ্ছি তখন এটা ভগবানের ইচ্ছা না, এটা ভাবলে কিন্তু এটা কিন্তু স্বেচ্ছাচারিতার ব্যাপার এসে যাবে। তাই আপনি যা করছেন ভগবানের ইচ্ছাতেই হচ্ছে। এই যে শয়তান, এটা ভগবানের মায়া শক্তি। কারণ এই যে বললাম আপনার মধ্যে সু এবং কু দুটোই আছে। আপনার বোধ বুদ্ধি যেমন আছে, বোধ বুদ্ধির মধ্যে ভালো এবং খারাপ দুটোই থাকে। এবার আপনি যেটাকে ব্যবহার করছেন সেটা যদি ঠিক হয়, তাহলে আপনার ভগবানের ইচ্ছা নিয়ে ঠিক ফলটাই পাবেন। আর যদি ঠিক না হয়, তাহলে তার মায়া শক্তির প্রভাব, যেটা যে আসরিক বৃত্তি বা শয়তান, তারও প্রকোপ কিন্তু আপনাকেই পড়তে পাবে। তাই ভগবানের ইচ্ছা সব হয় ঠিকই, তার মানে কালকে থেকে এটা ভাববেন না চুরি চামারি, রাহাজানি, ধর্ষণ, পরের পিছনে কাঠি দেওয়া, অন্যকে মেরে খাওয়া, এগুলো সব ভগবানের ইচ্ছায় হচ্ছে। তার মায়া শক্তি, শয়তানের প্রভাব। কারণ ভগবান যেমন আছে, শয়তানও আছে। আলো যেমন আছে, অন্ধকার আছে, দিন যেমন আছে, রাত আছে, গরম যেমন আছে, ঠান্ডা আছে, ঠিক একইভাবে তার সে মায়া শক্তি আছে। সেই মায়া শক্তিই হচ্ছে সব থেকে বড় হচ্ছে ভিলেন, যে মনে হয় তার মতো করে চলছে, কিন্তু তিনি নন। তাই আমরা যত শুভবুদ্ধিকে বাড়াবো, তত ভগবানের ইচ্ছা সব হবে। যখনই আমরা তার মায়া শক্তিকে জাগিয়ে তুলব, শয়তানের ইচ্ছা কিন্তু প্রকট হবে। কিন্তু আলটিমেট জয় অবশ্যই ভগবানের হয়, কারণ শয়তান চলতে পারে না। কারণ দেখুন, অন্ধকার যতই গভীর হোক না কেন, সূর্য তো আপনার উঠবেই। তাই রাহু ক্ষণিক কাল ধাবৎ সূর্যকে হয়তো গ্রাস করতে পারে, কিন্তু সেটা দীর্ঘ সময় ধরে নয়। তাই শয়তান কিছুক্ষণের জন্য প্রভাবিত করতে পারে, কয়েক দিনের জন্য, কয়েক মাসের জন্য, কয়েক বছরের জন্য, কিন্তু অনন্ত সময়ের জন্য নয়। আকাট্য সত্য, ভগবানের ইচ্ছাই সব হয়, কিন্তু সেটা অবশ্যই তার প্রীতিনিমিত্ত কর্ম দ্বারায়। আপনি যখনই নিজের বৃত্তি দ্বারা চালিত করা ইচ্ছাগুলোকে প্রকট করে বলবেন ভগবানের ইচ্ছায় সব হয়, তার কিন্তু চরম লাঞ্ছনাও আমাকেই পেতে হবে। আর সেই সময় কিন্তু মনে রাখতে হবে ভগবানের ইচ্ছাতেই সব হয়। সেটাই কিন্তু আমরা ভাবি না। আমরা ভালো ফলটার বেলায় নিই, কিন্তু খারাপ ফলের বেলায় ভগবানের উপর চাপাই, তা কিন্তু হবে না। ঠাকুরের বাণীও আছে যে যা ইচ্ছা তা করবে তুমি, তা কিন্তু চলবে না, ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। আমরা পরীক্ষা দিয়ে সঙ্গে সঙ্গে রেজাল্ট পাই না। আমরা যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ইউনিভার্সিটি যারাই পড়াশুনো করি, আমাদের রেজাল্ট কিন্তু একটু টাইমলি পরে বেরোয়। মানে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পরে 3 মাস পরে রেজাল্ট বেরোয়, 90 দিন পরে। এখন একটু হয়তো কাছাকাছি আরো এগিয়ে এসছে, কিন্তু মানে সঙ্গে সঙ্গে কিন্তু রেজাল্ট বেরোয় না। তাই আপনার করে যাওয়া কর্মের রেজাল্টও কিন্তু একটু সময় সাপেক্ষই বেরাবে। আমি পড়াশুনো করেছি কি করেনি সেটা দেখা যাবে রেজাল্টের সময়। আমি পড়েছি, মিথ্যা কথা বলতেই পারি, ফাঁকি দিতেই পারি, কিন্তু রেজাল্ট বলবে আমি পড়েছি কিনা। আমি যদি পাস করি আমি পড়েছি, আমি যদি ফেল করি আমি পড়িনি। আমি পড়েছি কিন্তু আমি ফেল করেছি, তার মানে আমি পড়াটা পড়ার মতো করে পড়িনি। ঠিক ভগবানের ইচ্ছায় সব হয়, এটা একদম সত্য কথা। ঠিক একইভাবে ভগবানের ইচ্ছাতে আমি কালকে পরের পিছনে গিয়ে কাঠি দিয়েছি, এটাও সত্য কথা। এটা ভগবানের মায়া শক্তি, শয়তানের দ্বারায় কাঠি দিয়েছি। আমরা তার ইচ্ছেগুলোকে, তার ভালো জিনিসগুলোকে গ্রহণ করব। আমাদের মধ্যে তিনি এই যে পরীক্ষার ব্যবস্থা রেখেছেন, কারণ মানব শরীরটাই হচ্ছে এক্সপেরিমেন্ট করার জীবন।
কারণ এখান থেকে আপনি দুটো ট্র্যাকে যেতে পারেন। এক, জীবনের মোক্ষ প্রাপ্তি করতে পারেন, আর জীবনকে আরো নিচু জায়গায় নিয়ে যেতে পারেন। অনেক জায়গায় বলি বারবার যে সাপ যখন কাউকে ছোবল মারে সাপের পাপ হয় না, কিন্তু আপনি যদি সাপকে পিটিয়ে মারেন আপনার পাপ হয়। কারণ সাপ তার দুর্বলতা থেকে, তার ভয় থেকেই কাউকে সে ছোবল মারে, কিন্তু আপনি বিচক্ষণ, আপনি বুদ্ধিমান, যা যা করলে সে এখানে আসতে পারে না আপনার কাছাকাছি, বা আসলে সে প্রতিহত হয়, এমন কোনো কর্ম করা, এমনভাবে চলা যাতে আমার তাকে আঘাত করতে না হয়, এভাবে চলা, জায়গাকে পরিষ্কার রাখা, যা যা করলে তাদের উৎপাত না হতে পারে সেভাবে চলা, এর মাধ্যম থেকেই কিন্তু আপনি নিজেকে রক্ষা করতে পারেন। সে তো অবোধ প্রাণী, সে তো বোঝে না, আপনি তো বোধ প্রাণী, আপনি তো বোঝেন, তাই তো আপনাকে মানুষ বলা হয়, বুদ্ধিমান। আপনাকে বুদ্ধিমত্তার সাথে চলা, তাই আপনি আপনার ভিতরে প্রজ্ঞা বা সেন্সকে যত গ্রো আপ করবেন ততই আপনার জীবন বৃদ্ধির ক্ষেত্রে কাজে লাগবে। তাই ভগবানের ইচ্ছায় সব হয়, কথাটা অবশ্য সত্য কথা, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু আপনার নিজের নেগেটিভ ইচ্ছাগুলো, যেগুলো শয়তানের ইচ্ছা বলে প্রকটিত হচ্ছে, সেগুলোকে ভগবানের নামে কলুষিত করার কোনো মানে হয় না। যেমন তাল গাছ দিয়েছেন পরমপিতা, তাল গাছেতে আপনি তাল খেতে পারেন, তালের রস খেতে পারেন, কিন্তু যদি ওই তালের রসকে পচিয়ে তাড়ি খেয়ে মাতালের মতো কোনো জায়গায় লম্ফঝম্প করা, সেটা কি ভগবানের দোষ? ভগবান আপনাকে তাল দিয়েছে, তাল গাছ হয়েছে, তাল সুস্বাদু খেতে পারেন, তালের পিঠে খান, তালের বড়া খান, তারপর তালের রস খান, কত ভালো লাগবে, তালের শ্বাস খান। কিন্তু মানুষেরই তো দুর্বুদ্ধির পরিচয়, তো ওই তালের রসটাকে রেখে 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 পচিয়ে পচিয়ে, এই যে পচানো বুদ্ধি, এটা সবসময় শয়তানের। এই পচিয়ে পচিয়ে তাড়ি খেয়ে মাতালের মতন মাথা ঘুরিয়ে টুরিয়ে বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করলেন। কারণ যখনই আমরা অ্যালকোহল বা সুরা জাতীয় জিনিস নিই তখন আমাদের ব্রেন ঠিক থাকে না। এই যে তাড়ি খেয়ে বিভিন্ন জায়গায় অকাম কুকাম করলেন, বলো এরাও ভগবানের ইচ্ছায় হয়। আর ভগবানের ইচ্ছা পেদানি দেওয়া হয়, মানতে হবে। ধরুন আপনি মদ খেয়ে মাতালের মতো করে তাড়ি খেয়ে কোনো একজন ভদ্রলোকের গায়ে পড়ে গেলেন, তো ভদ্রলোক আপনাকে অবশ্যই থাপ্পড় দেবে বা ঠেলে ফেলে দেবে। তো ওটার সময় যখন হবে তখন ওটাও মনে রাখবেন ভগবানের ইচ্ছাতে আমি থাপ্পড় খেয়েছি, এটা ভাবি না। তাই ভগবান আমাকে তালের গাছ দিয়েছেন তাল খাওয়ার জন্য, তালের শ্বাস খাওয়ার জন্য, তাল পাতা দিয়ে ঘর ছাওয়ার জন্য, কিন্তু তালকে পচিয়ে, তালের রসকে পচিয়ে তাড়ি খাওয়ার জন্য নয়। এই তাড়িটা আমরা তৈরি করি। তাই ভগবানের ইচ্ছা সবই হয়, কিন্তু শয়তানের ইচ্ছাতেও কিছু কিছু হয়, তবে সেটা বেশি দিন হয় না। ভগবানের ইচ্ছাই দীর্ঘমেয়াদী আনন্দযুক্ত জীবন দান করে, আর শয়তানের ইচ্ছা সাময়িক কিছু জীবন আনন্দ দিলেও বাদবাকি জীবন দুর্দশায় নিয়ে আসে। তাই ভগবানের ইচ্ছা সব হলেও আমাদের ব্যক্তি ইচ্ছা থাকেই। ভগবান আমাদের মধ্যে দুটো ইচ্ছা দিয়েই পাঠিয়েছেন, কোনটা ব্যবহার করবো সেটা আমার উপর নির্ভর, সেটা ভগবান হস্তক্ষেপ করতে পারে না। ভগবানের নিজের যেমন স্বতন্ত্র ইচ্ছা আছে, তারই আমরা প্রতিরূপ। আমাদের বলে না যত্র জীব তত্র শিব, আমরাও তো ভগবানের একটা প্রতীক। আমরাও যে ভগবানের বাইরে কিছু নই, আমিও তো ভগবান, আপনিও ভগবান। ভগবান তো একটা এনার্জি, যেটা আমার মধ্যে তো অলরেডি আছে, কারণ আমরা পরমাত্মার অংশ। তো তার অংশ যখন আমাদের মধ্যে তো ছোট ছোট ভগবান আছেই, তো সেটাকে প্রকট না করলে তিনি কি করে আমাদের হেল্প করতে পারেন? তাই ভগবানের ইচ্ছায় হয় সবই সঠিক কথা, কিন্তু জানবেন ব্যক্তি স্বাধীনতা ভগবান সবাইকে দেন, তাতে হস্তক্ষেপ তিনি করেন না। নিজের ব্যক্তিগত খারাপ ইচ্ছেগুলোকে জারি করে ভগবানের ইচ্ছায় সব হয় বলে এরকম বোকা বোকা চিল্লিয়ে মানুষকে বিভ্রান্ত করার মতো বোকামো আর কিছু হয় না। তাই আপনার নিজের প্রতি প্রত্যেকে ভগবানের ইচ্ছায় চলুন, ভগবানের পথে কাজ করুন, জীবনকে শুভবৃদ্ধি বর্ধনশীল করে তুলুন, মানুষকে প্রগতিশীল করে তুলুন, তাহলে দেখবেন আপনার জীবনও প্রগতিশীল হবে। তখন ভগবানের ইচ্ছায় সব হবে, তখন শয়তান আর কিছু আধিপত্য করতে পারবে। যদি তা না হয় তাহলে মায়া শক্তি দিয়ে শয়তান আধিপত্য করলে ভগবান কিন্তু আপনার থেকে সরে যাবে। তাই ভগবানের ইচ্ছায় সব যদি হয় তাহলে ভগবানের ইচ্ছায় আপনি চলুন। ভালো থাকুন। জয় গুরু। প্রভু শ্রীরাম, শ্রীকৃষ্ণ, ভগবান বুদ্ধ, প্রভু যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, ভারতের সনাতন আর্য সংস্কৃতির মেলবন্ধন একই প্ল্যাটফর্মে, একই সাথে। আপনাদের হাতের মুঠোয় নিয়ে এসেছে কল্কি অবতার অ্যাপ। শিক্ষা, অনুপ্রেরণা আর আধ্যাত্মিক বিনোদনের এক অনন্য ভাণ্ডার। এখন 3টি ভাষায় উপলব্ধ, বাংলা, হিন্দি ও ইংরেজিতে। আজই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে সম্পূর্ণ বিনামূল্যে। লিংক পাবেন ভিডিওর ডেসক্রিপশন ও পিন কমেন্টে।